দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় চামড়ার হাট যশোরের রাজারহাট এখনো জমে ওঠেনি। আগামী শনিবার হাটবার জমে উঠতে পারে বেচাকেনা। তবে গরম আবহাওয়ার জন্য অনেক চামড়া নষ্ট হয়ে গেছে। গত 2 বছরের তুলনায় এবার বেশি চামড়া আসছে হাটে। 10,000 মতো চামড়া আমদানি হয়েছে ঈদের দিন রাত্রিবেলায় সারাদিন। চামড়া এখনো বেচা কেনার দাম বোঝা যায়নি। সব যে যার মতো চামড়া কিনে লবণ করে বাঁচানোর চেষ্টায় আছে। এবারে মোটামুটি ভালোই আমরা কাঁচা চামড়া যাতে নষ্ট না হয় সেইভাবে আমরা ভালো দেখে কাজ আগে ফেলেছি। গত 2 ঈদের তুলনায় এবার চামড়া সব থেকে আমদানি হয়েছে বেশি। আমাদের ঘরে রাখার জায়গা নেই, এত পরিমাণ চামড়া, যার কারণে আমরা বাইরে তাঁবু ফেলাই চামড়া রাখিছি। এখন শনিবারের হাট না যাওয়া পর্যন্ত বলা যাবে না যে চামড়ার দাম কেমন হবে। এখন মালিকরা অ্যাসোসিয়েশন না করে না কমায়, তাই দেশের লোক বাঁচবে এবং আমাদের মাল বেশি তারাও বাঁচবে। আর তারা ট্যানারি মালিকরা বেশি দামে কিনে ওদের টাকা আটকায় না দেয়। টাকা ওরা গাড়ি চলে, বড় বড় গাড়ি, এক গাড়ির দাম 3 কোটি টাকা। ওই 3 কোটি টাকা না আটকায় চামড়া বেতন দেন। 10% মতো চামড়া নষ্ট হতে পারে। এটা সময়ের জন্য নষ্ট হয়েছে। অনেকের কাজ ধরেন 1000 মাল কিনেছে, সকাল হয়ে গিয়েছে। কিছু মালের রোদি সকালে ঈদের দিন গরম ছিল, ওই রোদটা লাগার কারণে লবণ দেরি হয়েছে দিদি, কিছু মাল নষ্ট হয়েছে। এছাড়া চামড়া এবছর কোনো সমস্যা নেই। চামড়ায় লবণ মাখিয়ে সংরক্ষণের কাজ করছেন মৌসুমী ব্যবসায়ীরা। তাদের দাবি, আগামী শনিবার কয়েক লাখ চামড়া হাটে আসবে। ট্যানারি মালিকরা সিন্ডিকেট না করলে এবার লাভের মুখ দেখবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এখন যা বর্তমান আছে, বর্তমান খারাপ না। বর্তমান কেনা বেচা যা হয়েছে, ধরেন ছাগল খাসি দিয়ে আর গরু দিয়ে মোটামুটি লাখখানেক কেনা বেচা হয়েছে আমাদের ধরেন এই যশোর অঞ্চলের দিক দিয়ে। আর এখন এখান থেকে আমাদের কোনো মাল পাচার হয়ে কোথাও বাইরেও যাচ্ছে না, কোথাও না, আমাদের সব মাল উঠে এসেছে। আর যার যার ঘরে আছে এইসব মাল শনিবার বিক্রি হবে আর ঘরের থেকে সব বেচা কেনা হবে। আমাদের মোটামুটি সুস্থ পরিবেশ। আর কিছু কিছু মাল নষ্ট হয়ে যাওয়ার কারণ আছে, গরম আবহাওয়ার কারণ হচ্ছে। আবহাওয়ার কারণের মধ্যে কিছু মাল হয় শতকরা 2-5টা মাল পচে যায়, নষ্ট হয়ে যায়। সীমান্তে চামড়া চোরচালান আশঙ্কা করা হয় সবসময়। এজন্য এবার আগেভাগে বেনাপোল সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিপি। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।